আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকের এই ভিডিওতে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, অনেকে কিন্তু মরিচ চাষে যাচ্ছেন, অনেকে চলে গেছেন, অনেকে নতুন করে আবার যাবেন। তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি ভাই। ঠিক আছে, মরিচ চাষের ভিতরে কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। যদি আপনি এই দিকগুলো বাংলাদেশ থেকে ফলো করে না আসেন, আপনি যত টাকা ইনকাম করেন ভাই, আপনি যত টাকা ইনকাম করেন, ঠিক আছে, সেটা হতে পারে লাখ 2 লাখ, যত টাকা ইনকাম করেন কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি সামনে এগোতে পারবেন না যদি এই বিষয়গুলো বাংলাদেশ থেকে যদি ফলো করে না আসেন। ঠিক আছে, তো প্রবাসী ভাইরা ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার কে ডেঞ্জার 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন। আর যারা করেন নেই তাদেরকে রিকোয়েস্ট করব যে মরিচা সম্পর্কে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, না নিত্য নতুন আমরা যে ভিডিওগুলো আপলোড দেবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না। তো অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা মরিচার সম্পর্কে জানতে চাই, কিন্তু সঠিক তথ্য, সঠিক সোর্স বা সঠিক ইনফরমেশনগুলো কিন্তু আমরা পাই না খুঁজে। ঠিক আছে, কারণ তারা দেবে কোত্থেকে, তারা মরিচ চাষে থাকেই না, তারা বিদেশ সম্পর্কে কোনো ধারণাই নাই। অনেক অনেক ইউটিউব চ্যানেল, অনেক অনেক সাংবাদিক ভাইরা দেখি, অনেক অনেক যারা ভিডিও করে, তারা দেশে থেকে ভিডিও করে। ঠিক আছে, যে মরিচ চাষ সম্পর্কে বা বিদেশ সম্পর্কে কোনো ধারণা তাদের নাই। তো যাই হোক, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আলোচনা করব যে মরিচ চাষের ভিতরে কিছু খারাপ দিক আছে এবং কিছু ভালো দিকও আছে। যদি এই বিষয়গুলো ফলো করে না আসেন তাহলে কিন্তু ভাই আপনি বিপদে পড়বেন। তো আমি তো চাই না যে আপনারা বিপদে পড়েন, কারণ আমি একজন প্রবাসী, আপনারা প্রবাসী হবেন। সেটা কিসের মাধ্যমে? আপনার অর্থের মাধ্যমে হোক বা আপনি কারোর সহায়তার মাধ্যমে হন। আপনি তো টাকা পয়সা লাগবে, তাই না? টাকা ছাড়া তো আপনি বিদেশে আসতে পারবেন না। তো আমি তো চাই না যে আপনার এই লাখ লাখ টাকা খরচ করে আপনি এসে আবার প্রতারণার শিকার হন বা আপনি ক্ষতির সম্মুখীন হন, তাই না? তো এই বিষয়গুলো চাই না। তো এই জন্য আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভাই, রিকোয়েস্ট। ফুল ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্যের দিকে চলে যাবেন না, রিকোয়েস্ট। আই হোপ যে আমার যারা ফলোয়ার রয়েছেন আমাকে অনেক ভালোবাসেন, আমাকে সবসময় আপনারা সামনে এগোতে সাহায্য করেন, আমি এটা চাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন, আমরা কিন্তু যে কোনো দেশে যাই না কেন, আমরা কিন্তু সবার কাছে একটা জিনিস আর কি জানতে চাই যে ভাই এই দেশের ভালো ভালো মানে কোনো ইনফরমেশন আছে কিনা, ভিসা নিয়ে বা স্যালারি নিয়ে বা সুযোগ সুবিধা নিয়ে। আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে চাই আর কি। কিন্তু খারাপ বিষয়গুলো আমরা কিন্তু কাউকে জিজ্ঞাসা করি না। ঠিক আছে, আমরা কিন্তু খারাপ কাউকে বলি না যে ভাই এই দেশটার বিষয় খারাপ কিছু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা বা আমি ওইখানে গিয়ে কোনো মানে কোনো ঝামেলায় পড়বো কিনা। এই বিষয়গুলো কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, শুধু ভালো দিক নিয়ে সবাই থাকে। দেখেন, নাম্বার 1, মরিচ চাষের পাশে যে দেশগুলো রয়েছে সেইগুলোর বিষয়ে একটু জানা দরকার। যেমন রেনওয়েসল্যান্ড, ঠিক আছে, মরিশাস থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে। এবং আরেকটা দেশ হচ্ছে মাদাগাস্কার, যার দূরত্ব হচ্ছে 900 কিলোমিটার দূর। ভৌগোলিকভাবে এটি আফ্রিকার মহাদেশের পূর্বে উপকূল থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে রয়েছে এই মরিচাষ। তার মানে আমরা ধরেই নিতে পারি যে মরিচাষের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো আফ্রিকান দেশ, এবং মরিচাষ হচ্ছে আফ্রিকার মধ্যবিধ্বস্ত একটি দেশ। এবং এই দেশে দীর্ঘদিন ধরে আফ্রিকার কালচার চলে আসছে, এবং এই দেশের মানুষ হচ্ছে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের এবং খ্রিস্টান। ঠিক আছে, মুসলমানের সংখ্যা খুবই কম। তো যাই হোক, নাম্বার 1, আপনি মরিশাসে যাবেন, যাওয়ার পর আপনার যেই পতিতা রয়েছে এবং যেই আপনার যৌন যেই একটা রয়েছে খারাপ দিকটা, সেইগুলো কিন্তু ওইখানে বৈধ, কারণ ওইটা হচ্ছে আফ্রিকার একটা দেশ। ওইখানে আপনার ফ্রি মাইন্ড, আপনি সব কিছু করতে পারবেন। আপনার কাছে যদি টাকা থাকে, ঠিক আছে, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন। তো এখন আপনি কষ্ট করে টাকা কামাচ্ছেন, ঠিক আছে, আপনার কষ্ট করে টাকা কামাচ্ছেন, আপনি যদি ওইখানে গিয়ে আপনি যদি ঢেলে দিয়ে আসেন ভাই, আপনি যদি 1 লাখ টাকা কামান মরিচাষে, আপনার কোনো ফায়দা আছে? নাই। তো এই বিষয়গুলো আপনার ফলো রাখতে হবে। মরিচাষ থেকে, বাংলাদেশ থেকে যারা বদ অভ্যাস আছে, যাদের এই বিষয়ে আগ্রহ আছে, তারা অবশ্যই এইগুলো রেখে মরিচাষে আসবেন। আর যদি না রাখতে পারেন তাহলে আপনি মরিচাষে আসেন না, কারণ আপনি মরিচাষে আসলে যত টাকাই কামান আপনার কোনো আপনি সামনে আগাতেই পারবেন না এই বিষয়গুলো যদি ফলো না করেন। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে যে আপনার মেয়েদের যারা একটু লোভ আছে মেয়েদের প্রতি, ঠিক আছে, ওইসবের প্রতি, তারা ওইসব বিষয় একেবারে বাংলাদেশ থেকে রেখে তারপর মরিচাষে আসবেন, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে
মরিচাসের ভিতরে বেশি টাকা পয়সা নিয়ে ঘুরবেন না। ঠিক আছে, আমি বেতন পাইছি মানি ব্যাগের ভিতরে ঢুকা তারপর রাস্তায় দিয়ে হাঁটতেছি। ঠিক আছে, মরিচাসে কিন্তু আপনার 17,000 20,000 রুপি এরকম। মরিচাসের টাকার মানটা কমে, এই জন্য তারা টাকাটা একটু বেশি দেয়। ঠিক আছে, যা বাংলা টাকায় প্রায় 30-35,000 টাকা চলে আসে। ঠিক আছে, 17,000 হচ্ছে মরিচাসের বেসিক। তো অনেকে কি করে বেতন নিয়ে শুধু পকেটে রাখে এমন না, অনেকে বেতন পার মারতেই নিজের সাথে নিয়ে ব্যাংকে চলে যায়। ঠিক আছে, তো একা কখনো বাড়িতে টাকা পাঠানোর সময় ব্যাংকে বা যে কোনো জায়গায় একা টাকা নিয়ে কখনো কোথাও যাবেন না, এটা রিকোয়েস্ট। আপনি খরচ করার জন্য দেখা যাচ্ছে যে 2-3 হাজার টাকা নিয়ে চলতে পারেন, কিন্তু ফুল টাকা নিয়ে, ফুল বেতনের টাকা নিয়ে রাস্তাঘাটে চলবেন না। মরিচাসে কিন্তু আপনার ওপেনে হাইজেক হয় পিস্তল নিয়ে। ঠিক আছে, ওপেনে হাইজেক হয়। আমাদের বিভিন্ন আফ্রিকার দেশে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আপনার হামলা করে দোকানের ভিতরে, আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন। ঠিক আছে, ওরা কিন্তু ওপেনে আপনাকে হাইজেক করবে, আপনাকে ছিনতাই করবে, আপনার কাছে যা পাবে তা নিয়ে নিবে, আপনাকে কোনো ছাড় দেবে না। ওইখানের আইন প্রশাসন একটু দুর্বল রয়েছে, আমাদের বাংলাদেশের চাইতেও খারাপ। ঠিক আছে, বাংলাদেশের চাইতেও খারাপ, কিন্তু ওদের আপনার যেই ইটা আছে, ঠিক আছে, অ্যাকশনগুলো আছে সেগুলো করা। আপনি যদি ধরেন আপনি একটা ভিন্ন দেশের লোক, আপনি এখানে কাজ করতে গেছেন, কিন্তু ওইখানে গিয়ে আপনার থানায় রিপোর্ট করলেন, আপনার এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাদের জন্য তাদের আইন ঠিক আছে, কিন্তু অন্য জনের জন্য ওই বিষয়গুলো খুব একটু নর্মাল। ঠিক আছে, যেহেতু আফ্রিকার একটা দেশ, যদি এটা আরব কান্ট্রি হতো তাহলে এখানে অপরাধ করার কোনো আপনার থাকতো না, অপরাধ করার কোনো সুযোগ থাকতো না। কিন্তু আফ্রিকার দেশে অন্য দেশের যেই প্রবাসী রয়েছে তাদের কথা বা তাদের ইয়াগুলা কোনো গ্রহণযোগ্য হয় না। তো অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন। 1 নাম্বার হচ্ছে মেয়ে থেকে বা মেয়েদের প্রতি যাদের লোভ আছে, খারাপ অভ্যাস আছে, ওই বিষয়গুলো বাংলাদেশ রেখে আসবেন। মরিচাসে বর্তমানে এই বিষয়গুলো খুবই ডেঞ্জারাস। অনেকেই এই প্রতারণার শিকার হয়ে কিন্তু অনেকে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরতেছেন, হয়তো অনেকে লজ্জায় বা অনেকে ভয়ে এই মুখগুলো খুলতে পারতেছে না। ঠিক আছে, আমাদের সাথে প্রতিনিয়ত কথা হয়। 2 নাম্বার হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে বেশি মরিচাসে চলাচল করবেন না, এবং বিশেষ করে একাভাবে, ঠিক আছে, যে কোনো জায়গায় যান একাভাবে মরিচাসের ভিতরে চলাফেরা করবেন না। এবং শুধু যে মেয়ের নেশা আছে এরকম না, অনেকেই মদ টদ বা বিভিন্ন তামাক দ্রব্যর সাথেও জড়িয়ে যায়। তো এই বিষয়গুলো ফলো রাখবেন যে আমি এখানে 2টা টাকা ইনকাম করতে আসছি। ঠিক আছে, আমি এখানে টাকা লোকসান করতে আসিনি, এই বিষয়গুলো একটু ফলো রাখবেন। তো প্রবাসী ভাইরা, মরিচাসের ভিতরে যে খারাপ দিকগুলো রয়েছে সেইগুলোর বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করলাম, সবাই একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, বিদেশের ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ একটা বিষয়, জেনে বুঝে না আসলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এখন আপনাদেরকে মরিচাসের কিছু ভালো দিক রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু শেয়ার করব। দেখেন, আপনি মরিচাসে আসলেন, মরিচাসে আসার পর আপনার কাছ থেকে থাকা খাওয়া সুযোগ সুবিধা এবং স্যালারি নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ঠিক আছে, এখানে বড় বড় দেশগুলো এখানে ডেভেলপ করে, এখানে তারা ইনভেস্ট করে, তারা বিশেষ কিছু কোম্পানি খুলে ওইখানে বসে রয়েছে, যেই কোম্পানিগুলো আপনার বেশিরভাগই ইউরোপ থেকে, মানে ইউরোপ থেকে এসে তারা এখানে কোম্পানি দেওয়া হয়েছে, যেমন আর্টিনিস, রিয়েল গার্মেন্টস, ফায়ার মোমেন্ট। তো এই সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর বেশিরভাগই মালিকানাধীন ইউরোপের। আমার এক ভাই রয়েছে, তিনি কাজ করে আসছেন, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। তো ওই দিক দিয়ে আপনার বেশিরভাগই আপনি যারা শ্রমিক রয়েছে তাদের একটু কেয়ার করে। আপনারা জানেন যে ইউরোপের দেশগুলো শ্রমিকদের আপনার সম্মান করতে জানে তারা। তো অবশ্যই ওইখানে আপনার স্যালারি নিয়ে, সুযোগ সুবিধা, থাকা খাওয়ার কোনো চিন্তা করতে হয় না, এবং বেতন নিয়ে কোনো ঝামেলা হয় না। তো প্রবাসী ভাইরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।